আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র শাওয়াল মাসের একদম আমরা মোটামুটি 6টি যে রোজা রাখবো, এই রোজাগুলো রাখার শেষ পর্যায়ে চলে এসেছি। পবিত্র শাওয়াল মাসের সোমবার অত্যন্ত ফজিলতপূর্ণ একটা দিন। আশা করি আপনারা সকলেই যারা এখনও রোজা রাখেননি তারা অবশ্যই রোজা রাখে একটি ছোট্ট দোয়ার আমল করবেন। আসরের নামাজ আদায় করার পরে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ এই আমলের ওসিলায় আপনার মনের সমস্ত নেক আশাগুলো পূরণ করে দেবেন এবং এর ফল আপনি খুব দ্রুতই পাবেন ইনশাআল্লাহ। এটি একটি পরীক্ষিত আমলের ভিডিও, অর্থাৎ এই আমল করে অসংখ্য দিনী ভাই বোনকে আল্লাহ তাআলা তাদের মনের নেক আশা পূরণ করে দিয়েছেন। আপনিও যদি নিয়ম মেনে নিয়ত করে আমলটি করেন, আল্লাহ তাআলা আপনাকেও হতাশ করবেন না ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি, অন্তত নিয়ত করে আমলের উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজ সোমবারের দিনে বা রাতে এই আমলটি করলে মনের আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার ও বৃহস্পতিবারে। হাদিসে এসেছে এ দুদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বর্ণনা মতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমল পেশ করা হয়, তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। আমরা জানি যে ফরজ ও ওয়াজিব রোজা ছাড়া অন্যান্য রোজাকেই নফল রোজা বলা হয় থাকে। নফল মানে অতিরিক্ত, ফরজ বা ওয়াজিব নয়। মূলত এই নফল রোজা আবার দুই ধরনের বা দুই প্রকারের হয়ে থাকে দিনী ভাই বোনেরা। প্রথম প্রকার হলো নির্ধারিত বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক পালনকৃত, এই প্রকার রোজা সুন্নত বটে। দ্বিতীয় প্রকার হলো অনির্ধারিত, এগুলো মুস্তাহাব। এই উভয় প্রকার রোজাকেই আমরা মূলত সাধারণভাবে নফল রোজা বলে থাকি। এবং আমরা জানি যে শাওয়াল মাসের অন্তত 6টি রোজা রাখার কথা, যে এই 6টি রোজার অনেক ফজিলত, এই বিষয়গুলো নিয়ে আমরা ভিডিওতে আলোচনা করেছি। তারপরে আমি আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরছি ইনশাআল্লাহ এই শাওয়াল মাসের 6টি রোজা রাখার বিষয়ে। হাদিসে এমনটি পাওয়া যায় যে সারা বছর রোজা রাখার পুণ্যের ব্যাখ্যা পাওয়া যায়। একটি অন্য হাদিসে এভাবে পাওয়া যায় যে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের রোজা 10 মাসের সমতুল্য, আর এই শাওয়াল মাসের 6 রোজা 2 মাসের রোজার সমান। সুতরাং এই হলো 1 বছরের রোজা। অপর রেওয়াতে বা অপর এক হাদিসেও পাওয়া যায় যে ব্যক্তি রমজানের রোজা শেষ করে 6 দিন রোজা রাখবে শাওয়াল মাসে, সেটা তার জন্য পুরো বছর রোজা রাখার সমতুল্য। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেন, যে ব্যক্তি রমজানের রোজা রেখে তারপর শাওয়াল মাসে আরও 6টি রোজা রাখে, সে যেন সারা বছর রোজা রাখছে। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন তিনি ভাই বোনেরা যে এই রোজাটি কতটা গুরুত্বপূর্ণ। যারা এখন পর্যন্ত রোজা রাখেননি তারা অবশ্যই আজ সোমবারে, আজকে রাতে আপনারা সাহরি করবেন এবং সোমবার দিনে একটি রোজা রাখার চেষ্টা করবেন। রোজা রেখে আপনারা আসরের পর থেকে শুরু করে আমলটি করবেন ইফতারের আগ পর্যন্ত। এই নফল রোজার অনেক ফজিলত দিনী ভাই বোনেরা। হাদিস শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুরই যাকাত আছে, যেমন শরীরের যাকাত হচ্ছে রোজা। ইবনে মাজাহ মিশকাত শরীফের হাদিস। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, রোজা ঢাল স্বরূপ এবং জাহান্নাম থেকে বাঁচা সুদৃঢ় দুর্গ। নাসাই শরীফের একটি হাদিস। তাছাড়া হযরত ইবনে খুজাইমা ও হাকিম আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের কিছু আমল করার উপদেশ দান করুন। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা উপদেশ চাইলেন যে আমরা কি আমল করতে পারি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা রোজা অবলম্বন করতে পারো, কারণ এর সমকক্ষ কোনো আমল নেই। তারা পুনরায় বললেন, আমাদের কোনো আমল বলে দিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা অবলম্বন করে এর সমতুল্য কোনো আমল নেই। সেই ব্যক্তি আবারও বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে কিছু আমল বলে দিন। অর্থাৎ পুনরায় একই প্রার্থনা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই আদেশ করলেন। সুনান নাসাই শরীফের একটি হাদিস। তাহলে বুঝতে পারলাম যে 3 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত খুজাইমা এবং হাকিম আবু ইমাম বলেছেন যে তারা এখানে 3 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আমাদেরকে কিছু সহজ আমল বলে দিন যেটা আমরা করতে পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বারই
তাদেরকে রোজা রাখতে বলেছেন। কারণ রোজার এতটাই ফজিলত, একটি নফল রোজার এতটাই ফজিলত দিনী ভাই বোনেরা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলারই জন্য একটি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার মুখমণ্ডল দোজক বা জাহান্নামের আগুন থেকে 700 বছরের রাস্তা দূরে রাখবেন। বুখারী মুসলিম শরীফের সহিহ হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এছাড়া আমরা জানি যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতিবারে সাপ্তাহিক যে রোজা আছে এই দুইটি দিন রোজা রাখতেন। তিরমিজি নাসাই শরীফের হাদিসে পাওয়া যায়। তাই আমরা যদি সোমবার দিন একটা রোজা রাখতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরও ইনশাআল্লাহ মনের নেক আশাগুলো পূরণ করেই দেবেন। রোজা রাখবেন, রোজা রেখে বেশি বেশি দরুদ পাঠ করে একটা ইসমে আজমের ছোট্ট দোয়া পাঠ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সঙ্গী হওয়ার সবচেয়ে অধিক বা উপযুক্ত ওই ব্যক্তি যে আমার প্রতি সবচেয়ে বেশি দরুদ পাঠ করে। তিরমিজি শরীফের একটি হাদিস। ওই সাহাবী হতে আরও বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের মনোনীত কিছু সংখ্যক ফেরেশতা রয়েছে যারা জমিনের বুকে সফর করছেন, তাদের কাজই হলো উম্মতের দরুদ আমার নিকট পৌঁছে দেওয়া। নাসাই শরীফের একটি হাদিস। তাহলে বুঝতে পারছেন, আমরা যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়ব, সেই ফেরেশতাদের কাজই হলো শুধুমাত্র দরুদগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দেওয়াই তাদের কাজ। তাই আমরা বেশি বেশি করে দরুদ পড়ে আমল করব দিনী ভাই বোনেরা। খতিব আরও বলেন, আপনারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে বেশি বেশি দরুদ পাঠ করবেন, কেননা দরুদ শরীফ বান্দার জন্য বিরাট উপকারী একটি ইবাদত, অধিক সওয়াব ও বরকতের কারণ এবং বান্দার সম্মান ও ইজ্জত বৃদ্ধির ক্ষেত্রে অধিক সহায়ক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ পাক তার প্রতি 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ মিটিয়ে দেওয়া হয় এবং তার জন্য 10টি মর্যাদা বা মর্তবা বুলন্দ করা হয়। নাসাই শরীফের একটি হাদিস। অর্থাৎ তার 10টি গুনাহ মাফ করে দেওয়া হয় এবং তাকে 10টি মর্যাদা তার বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো থাকে, তার কোনো কিছুই আল্লাহ পাকের নিকট পৌঁছে না যতক্ষণ না বান্দা নবীর প্রতি দরুদ পাঠ করবে। তিরমিজি শরীফের হাদিস। তাই চেষ্টা করবেন যখনই দোয়া করবেন, যখনই যা কিছু আমল করবেন, দরুদ পাঠ করে নেবেন, তারপরে আপনারা আমলটি করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দরুদ শরীফের আমল কাল কিয়ামতের দিন ফুলসিরাতের অন্ধকারে আলোর কাজ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, অবশ্যই আজকে সোমবার যারা শাওয়াল মাসে রোজা ছিলেন না, অবশ্যই একটি রোজা রাখবেন। রোজা রেখে আসরের নামাজ আদায় করার পর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত এই সময়টিতে কম করে হলেও আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ এই ছোট্ট দরুদটি কিংবা দরুদে ইব্রাহিম কম করে হলেও 11 বার পাঠ করবেন। যদি বেশি পড়তে পারেন তাহলে বেশি ভালো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ এভাবে অন্তত 11 বার পাঠ করার পরে আপনাদের কাছে অনুরোধ করব, এই ইসমে আজমের দোয়াটি কম করে হলেও একবার পাঠ করবেন। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলেন। তখন ওইখানে এক লোক এসে নামাজ আদায় করার পরে এই ইসমে আজমের দোয়াটি পাঠ করলো, যে দোয়াটি আমি দেখাচ্ছি। আশা করি আপনারা দেখে দেখে হলেও পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করছি আপনারা মোবাইলে এই দোয়াটি স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন। পবিত্র আজকে রোজা রেখে, সোমবার দিন রোজা রেখে ইফতারের আগে কিংবা আসর থেকে শুরু করে আপনারা বেশি বেশি দোয়াটি পড়বেন। এই দোয়াটি পড়লে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আল্লাহ তাআলার দরবারে ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছো। যে নামে আল্লাহকে ডাকলে মহান আল্লাহ তার ডাকে সাড়া দেন এবং যে নামে কিছু চাইলে তা দান করেন। তিরমিজি শরীফের একটি হাদিস। যেহেতু এটি একটি ইসমে আজম বলে আলেমগণ অভিমত প্রকাশ করেছেন, তাই বিশেষ দোয়া করার সময় এই দোয়া বেশি বেশি পড়লে দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও তাই বেশি রয়েছে। দোয়া কবুল হওয়ার জন্য এই ইসমে আজমের নামের জিকিরটি আমরা অবশ্যই করব। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে
অন্তত, যাতে করে অন্যান্য দিনী ভাই বোনেরা যেমন এই আমলের ওসিলায়, দরুদের আমলের ওসিলায়, সোমবারের রোজা রাখার ওসিলায় কিংবা শাওয়াল মাসের একটি নফল রোজার ওসিলায় মনের নেক আশা অনেকের কবুল হয়ে গেছে, পূরণ হয়ে গেছে, আপনারও ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে। তাই অনুরোধ করছি অন্তত একটি নিয়ত করে আমলটি করুন এবং নতুন পরবর্তী আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করে রাখার মাধ্যমে। আমরা দোয়া করি রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে আমলের ওসিলায় আপনাদের মনের যত নেক ও ভালো ইচ্ছাগুলো আছে সেগুলো পূরণ করে দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।